সারা দেশের মানুষকে গোপালগঞ্জে যাওয়ার জন্য আহ্বান করেছেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এমন আহ্বান জানান তিনি। পোস্টে তিনি লেখেন, গোপালগঞ্জে খুনি হাসিনার দালালরা আমাদের উপরে আক্রমণ করেছে, পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হচ্ছে। সার্জিস লেখেন, আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, না হয় ফিরব না। সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জের দিকে ছুটে আসুন, গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতা জেগে উঠুন, দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন। এদিকে গোপালগঞ্জের সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় আবারও হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। বুধবার দুপুর 3:30টার দিকে এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এর আগে এনসিপির সমাবেশের স্থলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে দায়ী করেছে সমাবেশে উপস্থিত থাকা এনসিপির নেতাকর্মীরা। অভিযোগ উঠেছে ছাত্রলীগ মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুর করেছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।